রান্না করছি দেখো, এটা হচ্ছে করমচা দিয়ে টক ডাল। কেউ খেয়েছে কিনা জানি না। দেখো কতটা সুন্দর লাগে দেখতে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমের মধ্যে এরকম টক ডাল, আর এখন তো কাঁচা আমের সিজন পাইনি, তো এখন করমচার সিজন বাজারে। তোমার দাদা ভাইকে বলেছিলাম যে বাজার থেকে করমচা নিয়ে এসো, টক ডাল করবো। তো যে কথা সেই কাজ, করমচা এনেছে 1 কেজি। অনেকগুলো করমচা এনেছে, পরে বলেছে এতগুলো এনেছো কেন। তো দেখো এখানে আমি সরিষা, এখানে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে সরিষা ফোড়নে। এই দেখো করমচার ডাল, মটর ডাল দিয়ে করছি আজকে, অনেক ভালো লাগে খেতে। আরেকদিন করেছিলাম মসুর ডাল দিয়ে। দেখো এই করমচাগুলো কিন্তু দেখতে অনেকটা চেরি ফলের মতো লাগে, আর বাজারে কিন্তু নকল চেরি ফল পাওয়া যায়। এই করমচাগুলাই কালারিং করে প্রসেস করে বিক্রি করে আর কি, মিষ্টি বানিয়ে। তো দেখো কে কে খাবে, কার কার জিভে জল চলে এসেছে টক ডাল দেখলে, কার না খেতে ইচ্ছে করে বলো। আর যদি হয় যে গরমকাল বা মানে ধরা যে অনেক গরম লাগছে, প্রচুর গরম লাগছে, কিছু খেতে ভালো লাগছে না, তখন কিন্তু এই যে এরকম 1 বাটি টক ডাল দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো দেখো করছে হচ্ছে রান্না বান্না, কতটা সুন্দর হয়েছে। ডালটা আমি অনেক সময় চুলায় বসিয়ে রেখেছিলাম, তারপর বলেছে সরিষা ফোড়ন আর হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। কত সুন্দর করমচাগুলো তোমাদেরকে দেখো, উঠে দেখছো কতগুলো, দেখেছো? আরও অল্প কয়েকটা রয়েছে, আরেকদিন খাওয়া যাবে। করমচা এমনিতে খালি খাই না, শুধু ডাল রান্না করে খাই। এটা ছোটোবেলা থেকেই খেতাম, আমার ঠাকুমা খুব ভালো রান্না করতো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আজকে এই যে করমচা ডাল হবে দুপুরে, রান্না করছি। আর কালকে যে চিকেন রান্না করেছিলাম সে তরকারি রয়ে গিয়েছে, আর করেছি আলু সিদ্ধ। তো এই হচ্ছে আজকের আয়োজন। আর এখানে কেউ যদি ডিম ভাজা খায়, দেখো পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, তো ভেজে দিব। তো চলো এখন রাখি, একটা